আপনি স্মরণ করুন আপনার ভাই এবং সেই আদের ভাইয়ের কথা অর্থাৎ হুদ নবীর কথা আল্লাহ পাক বলেছেন যে তুমি তাকে স্মরণ করো। কেন? ওই সময়ের কথা স্মরণ করো, ইদ আনজারা কওমাহু বিল আহকাব, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আহকাব নামক জায়গায় ভয় দেখাচ্ছিল, আল্লাহ সম্পর্কে নসিহত করতেছিল, ওই সময়ের কথা তুমি স্মরণ করো। আমাদের নবীকে আল্লাহ এটা বললেন। এখন আসি, এই আদ জাতির যে বংশ, যে বিস্তার, বংশ এত লম্বা ছিল, এত গোষ্ঠীটা অনেক লম্বা ছিল, যা এখন বর্তমানে আম্মান থেকে শুরু করে ইয়ামানের হাজরা মাউত পর্যন্ত বিশাল লম্বা একটা জনগোষ্ঠী তারা হয়েছিল এবং অনেক জনসংখ্যা তাদের মাঝে বিস্তৃত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীকে আরবি ভাষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথমেই আমরা যার নাম বলি তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হুদ নবীকেও আরবি ভাষায় তিনি প্রেরিত করেছেন। এরপরে সালেহ নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় দাওয়াত দিতে বলেছেন, তাকে আরবি ভাষায় শিক্ষা দিয়েছিলেন। এবং ইসমাইল সাথে শুআইব, এই 5 জন নবী সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আর বাকি যত নবী আছে তাদেরকে তাদের জাতিগত ভাষায় আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, কিন্তু এই 5 জন নবীকে আল্লাহ পাক সরাসরি আরবি ভাষা দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 জনের মধ্যে একজন হচ্ছেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদের সম্প্রদায়ের নিকটে আসলেন, এই আদ জাতি যেমন ছিল শাদীদুল বাতশ, তার মানে অনেক শক্তিশালী, প্রচুর শক্তিশালী ছিল তারা। তাদের চেহারা, তাদের আপনার কি বলে শরীরের গঠন, যেদিক দিয়ে বলেন না কেন, তারা যেমন ছিল শক্তিশালী তেমন ছিল ক্ষমতাশীল। আল্লাহ পাক তাদেরকে 2 দিক দিয়ে অনেক উঁচুতে রেখেছিলেন এবং তাদের অনেক মাঠ ছিল, অনেক কৃষি কাজ তারা করতে পারত এবং তাদের অনেক পশু পাখি ছিল, অনেক পাল ছিল, সাথে সাথে অনেক ঝর্ণার পর ঝর্ণা তাদের ছিল। বিশেষ করে মোট কথা তারা অনেক বিলাসী জীবনযাপনে ছিল। সুবহানাল্লাহ। অনেক বিলাসী জীবনযাপন করত এবং তারা কিছু কিছু বিল্ডিং তৈরি করত, যে বিল্ডিংগুলো তাদের কোনোই প্রয়োজন লাগতো না, কোনো প্রয়োজন হতো না, কিন্তু অযথা তারা অহংকার করার জন্য, তারা অহংকার বশত বিশাল লম্বা লম্বা টাওয়ার তারা নির্মাণ করত। এটা ছিল আদ সম্প্রদায়ের কিছু বদভ্যাস এবং এই গুণগুলো আল্লাহর কাছে অনেক অপছন্দ হয়েছিল, আল্লাহ এগুলো ভালোবাসেননি। এরপরে সরাসরি কোরআন থেকে